ছোট বাচ্চাদের সাথে না নিয়ে এসে ছোট বাচ্চাদের জন্য শপিং করা খুবই কিন্তু কঠিন কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার আম্মু আর আমি মিলে আমার ভাইয়ের ছেলের জন্য ঈদের শপিং করতে এসেছিলাম। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমার ভাই কোথায় থেকে আসলো। আমার তো ভাই নাই, একটাই বোন। আমি আমার চাচাতো ভাইয়ের ছেলের জন্য আসলে শপিং করতে এসেছিলাম। সামনে যেহেতু ঈদ চলে আসছে, এই জন্য আমার আম্মু ভাবলো যে তাকে কিছু গিফট করা দরকার, এই জন্য আমাকে সাথে নিয়ে এসেছে তার জন্য কিছু কিনতে। মার্কেটে এসে তো মহা বিপদে পড়ে গিয়েছি, তাকে সঙ্গে না এনে যেটাই আমাদের পছন্দ হচ্ছিল সেটাই তার সাইজে মিলতেছিল না। আমরা তাকে আনতে পারি নাই জন্য তার আগের কিছু শার্ট প্যান্ট এনেছিলাম সঙ্গে করে। আসলে আমরা ওইভাবে ছোট বাচ্চার কখনো শপিং করি নাই, এই ফার্স্ট টাইমে ছোট বাচ্চার শপিং করতেছি, তাও আবার ছেলে বাবুর থেকে মেয়ে বাবুর শপিং করা অনেক সহজ আমার কাছে, কারণ আমার দুইটা জায়ের মেয়ে আছে, তাদের জন্য শপিং করতে করতে আমার বেশ অভিজ্ঞতা হয়ে গিয়েছে। তারপরে আমরা এখান থেকে পছন্দ করে একটা শার্ট প্যান্ট নিয়ে নিয়েছি আর একটা গেঞ্জি সেট নিয়েছিলাম। এরপরে আমরা এখানে তার জন্য জুতা দেখছিলাম। তার জন্য জুতা কিনতে এসে আমরা প্রচুর দোকান ঘুরে ঘুরে অনেক হয়রান হয়ে গিয়েছি। অনেক সুন্দর সুন্দর জুতা দেখছিলাম কিন্তু কালার ম্যাচিং করতে পারছিলাম না। আমাদের আয়ান বাবুর নীল কালার আর কালো কালার জুতা বেশি পছন্দ, তো আমরা ওইটাই নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু যে জুতাই পছন্দ করছিলাম কালো আর নীল কালার ছিল না। তো আমরা ডিপ নেভি ব্লু কালার জুতা না পেয়ে একটা লাইট নেভি ব্লু কালার জুতা নিয়ে নিয়েছি। আমরা শপিং করে বাসায় ফেরার সময় আপনাদের ভাইয়া আমার আম্মুর জন্য এই দোকান থেকে চিকেন চাপ আর নান রুটি নিয়ে নিল, কারণ এই দোকানের চিকেন চাপ আর নান রুটিটা আমার আম্মুর ভীষণ পছন্দের। এই জন্য আপনাদের ভাইয়া ঢাকায় আসলে এই দোকান থেকে নান রুটি, চিকেন চাপ এগুলো আমার আম্মুর জন্য নিয়ে যায়। আম্মু চিকেন গ্রিলের থেকে চিকেন চাপটাই বেশি পছন্দ করে, এই জন্য আমরা লাইভ ভেজে নিচ্ছিলাম চিকেন চাপটা। তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।